এটা কি গাছ? হ্যালো, গাঁজা গাছ। এটা কি গাছ? এটা কি গাছ? ফুল গাছ। তো আমরা সেই মুর্শিদাবাদ থেকে আমরা চলে আসলাম মতিঝিল থেকে। সেখানে নবাব সিরাজউদ্দৌলা এই জায়গায় এসেছিল ঘুরতে, ঠিক আছে? এই সেই জায়গা, ঠিক আছে? তো গাইস, আমরা দীঘা যাচ্ছি। ফাইনালি আমরা অনেক দূর থেকে দৌড়িয়ে প্ল্যাটফর্মে আসলাম। আসার পরেই দেখতে পাচ্ছি ট্রেন এখানে এসে আধ ঘন্টা হয়েছে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আমাদের দোকানটায় বেকার হয়ে গেছে। দেখতে পাচ্ছ বস এখন হাত হয়ে গেছে পানি খাচ্ছে, ঠিক আছে? ভাইরা কেনাকাটা করছে। তো আমরা এখন যাচ্ছি কোথায়? ভোজবাড়ি। আমরা সেই মুর্শিদাবাদ থেকে ডাইরেক্ট যাচ্ছি ভোজবাড়ি, ঠিক আছে? তো চলো, এখন আমরা ট্রেনতে নিয়ে পড়লাম, ঠিক আছে? তো এখান থেকেই জানি না কোন সাইডে টোটো ধরবো। তো ফার্স্ট টাইম এসেছি, তো চলো ভোজবাড়ি একদম আমরা ভোজবাড়ির মধ্যপুর স্ট্যান্ডে চলে এসেছি, ঠিক আছে? আমরা ভোজবাড়ি ঢুকে তো ট্রেন যাচ্ছে। সেই মুর্শিদাবাদ থেকে আমরা এখন যাচ্ছি ভোজবাড়ির দিকে, ঠিক আছে? ট্রেন আমাদের রেখে চলে যাচ্ছে। তো জানি না মতিঝিল থেকে ভোজবাড়ি পার্ক সুন্দর হবে কি মতিঝিলে, ওটাই আজকে আমরা দেখবো, ঠিক আছে? চলো। ভাইরাল মধ্যমপুর স্টেশন, আর আমরা এই স্ট্যান্ডে নেবে এখান থেকে আমরা টোটো ধরবো, ধরে আমরা যাব ঘোষবাড়ি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমরা পুরো ডাইরেক্টলি আমরা মুর্শিদাবাদ থেকে চলে আসলাম মধ্যমপুর স্ট্যান্ড থেকে চলে যাবো ঘোষবাড়ি। তো চলো ঘোষবাড়ির ভেতরে দেখবো, চলো টোটো কিনে যাই। আমরা টোটো ধরে, ঠিক আছে? টোটো নিয়ে যাবে আমাদের ঘোষবাড়ির সামনে। তো দেখতে পাচ্ছ এখান থেকেই সব লোকজন নেবে, সোদা টোটো ধরছে, ঠিক আছে? আমরা ওই টোটো ধরে যাব ঘোষবাড়ি। একটা টোটোয় আমরা 6 জন উঠেছি, ঠিক আছে? ঠেসে করে, ঠিক আছে? তো এবার আমরা এখান থেকে টোটোয় করে যাচ্ছি ঘোষবাড়ির সামনেই আমাদেরকে নামিয়ে দেবে, ঠিক আছে? এখান থেকে ভাড়া কত নিচ্ছ ভাই? এখান থেকে মধ্যমপুর স্ট্যান্ড থেকে ঘোষবাড়ি একদম সামনে নামিয়ে দেবে, 15 টাকা ভাড়া, ঠিক আছে? তো এখন যাওয়া যাক। না, একবার আমাদের সাথে এরকম হয়নি মতিঝিলে গিয়ে, ঠিক আছে? তো আজকের এটাই দেখবো, মতিঝিল সুন্দর না আমাদের ভোজবাড়ি সুন্দর, ঠিক আছে? তো আমরা দেখবো, ঠিক আছে? চলো। তো ফাইনালি আমরা চলে আসলাম সেই ঘোষবাড়ি, ঠিক আছে? তো আমরা এই মুহূর্তে সেই টোটো থেকে আমরা এসছি। কতটা এক্সাইটেড? তুমি ফার্স্ট টাইম ঘোষবাড়ি এসছো? তুমি কতটা এক্সাইটেড? আমি সবে তো আসলাম, এখন ঘুরে বেড়ে দেখি কিরকম জায়গাটা। তো তুমি কতটা এক্সাইটেড? ফার্স্ট টাইম তো ঘোষবাড়ি আসলে। আমি ফার্স্ট টাইম এসেছি, জীবনের প্রথমবার। আমি দেখেই বলে দিচ্ছি। হ্যাঁ, ও আচ্ছা। তো আমরা ফার্স্ট টাইম ঘোষবাড়ি আসলাম, ঠিক আছে? ঘোষবাড়িটা ঘুরবো, দেখবো কেমন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এটাই সেই ঘোষবাড়ি, ঠিক আছে? এই বাড়িটার থেকে নাম হলো ঘোষবাড়ি, ঠিক আছে? চলো সামনের দিকে যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে, ঠিক আছে? তো সামনের সাইডটা এটাই, ঠিক আছে? তো আমরা আগে এই সামনের সাইডটায় অনেক দোকান পাইকারি ছিল, সেগুলোই নিয়ে এখন ব্যাক সাইডে চলে যাওয়া হয়েছে। তো আমরা যাচ্ছি ব্যাক সাইডে, কেন সামনের দিকটা পুরো ফাঁকা। এই যে সেই ঘোষবাড়ি যে লেখা দেখতে পাচ্ছ, এটাই সেই ঘোষবাড়ি লেখা। এই জায়গায় একসময় জমজমাট একটা ছিল, কিন্তু সেটাকে নড়িয়ে পুরো ব্যাক সাইডে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে? তো চলো আমরা ব্যাক সাইড দিকে যাবো। ফার্স্ট টাইম ঘোষবাড়ি তোমার কেমন লাগছে? অনেক ভালো। ফার্স্ট টাইম এসছো না? হ্যাঁ, ফার্স্ট টাইম। ও, আমরা এসেছি সেই মুর্শিদাবাদ থেকে ঘোষবাড়ি এসেছি ফার্স্ট টাইম, ঠিক আছে? ফার্স্ট টাইম। দেখা যাক অনুভূতিটা কিরকম লাগে। একদম আমরা এখন ঘুরে তোমাদেরকে বলবো কেমন আমাদেরকে লাগে, ঠিক আছে? তো চলো একটু ঘোষবাড়িটা ঘুরে, ঠিক আছে? যেখানে নবাব সিরাজউদ্দৌলা এই জায়গায় এসেছিলো ঘুরতে, ঠিক আছে? এই সেই জায়গা, ঠিক আছে? এখানে এসেছিলো নবাব সিরাজউদ্দৌলা, ঠিক আছে? তো সেই জায়গা থেকে এখানেই এইটা আছে, ঠিক আছে? তো তোমাকে কেমন লাগছে এর এই সামনে এসে? খুব ভালো লাগছে। এইখানে নবাব সিরাজউদ্দৌলা এসেছিল। হ্যাঁ, খুব ভালো লাগছে। 20 মিনিটের জন্য এসেছিল। আচ্ছা, 20 মিনিটের জন্য এসেছিলো না? এই মুর্শিদাবাদ থেকে এখানে এসেছিলো বেড়াতে, ঠিক আছে?
তো তোমার কেমন লাগছে? আমার তো দেখে তো খুবই ভালো লাগছে। ও এইটুকান দেখার জন্য এই অবধি আসা, এই মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, তো ঘুরতে গেলে মাত্র 30 টাকার টিকিট, ঠিক আছে? 30 টাকা টিকিট নেবে, ঠিক আছে? তো আমরা এখন যাব সামনের দিকে, আর ঠিক আছে সেটাই আমরা দেখবো, ঠিক আছে? চলো। বাড়ির মধ্যে 2 নম্বর গেটে আমরা ঢুকলাম, ঠিক আছে? 1 নম্বর গেট পার করে আমরা 2 নম্বর গেটে ঢুকলাম, ঠিক আছে? তো এই সাইডটাই 2 নম্বর গেট, আমরা যাচ্ছি 2 নম্বর গেটের মধ্যে। তো দেখবো এখন 2 নম্বর গেটের মধ্যে কীরকম কি নতুন নেয়া তৈরি করেছে ওটাই, ঠিক আছে? তো চলো, এই সাইডটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লোক 2 নম্বর গেট দিয়ে যাচ্ছে। তো সেটাই আমরা দেখবো যে কোথায় যাচ্ছে। হ্যাঁ, আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি কোথায় বলতে আমরা এসছি ঘোষবাড়িতে। ভোজবাড়ির মধ্যে, ভোজবাড়ির মধ্যে যাচ্ছি কোথায় আমরা এখন? আমি জানি না এদের কোথায়। ও আমরা এখন বুঝতে পারছি না, আমাদের কোনো গাইড মানে নেই, আমরা ভোজবাড়িতে রাস্তা ঠিক বুঝতে পারছি না যে আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো সামনে সবাই দেখতে পাচ্ছি বাগানের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? এটা একটা পুরো রাস্তা, পুরো জঙ্গল আছে, আমরা ওই সাইড দিকে যাবো। আমরা যাচ্ছি কোথায়? এদিকে সামনের দিকে শুধু তো জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছি। সামনে চলো, ভালো ভালো মাল আছে, ওরা দিকে চলে আসবে। আচ্ছা, ভালো ভালো মাল আছে, ঠিক আছে? কী মাল আছে ভালো ভালো? ওই দোকান পাশারি আছে, তারপর হ্যাঁ মাছের জায়গাটাকে করেছে রাখার, বুঝলে? আচ্ছা, তাহলে ভালো ভালো মাছ আছে, ভালো ভালো মাছ, ভালো ভালো পরি সব কিছুই পাবে, ঠিক আছে? তো চলো এখন জঙ্গলের দিকে যাবো। একদম চলো, একদম একদম। আমরা 2 নম্বর গেটের এই যে বাগানে ঢুকে দেখতে পাচ্ছি, এটা পুরো কাপেলদের জন্য করেছি, ঠিক আছে? কেন সব চারিদিকে দেখতে পাচ্ছ কোনায় কোনায় বেশ বানিয়ে দিয়েছে, মানে বুঝতে পারছো তো বিষয়টা? হ্যাঁ, তোমার কি মনে হচ্ছে দেখে? হ্যাঁ এর ভেতরে আসতে গেলে একটা ছেলে একটা মেয়ে আসতে হবে, না তো মজা পাবে না। একদম ভোজবাড়ির এই সাইডটা কিরকম সেন্টার লেগে বসে রে, কি বলি বলো দিন ভাই। একদম একদম। তো সত্যি কথা বলতে কি, এই যে সাইডটা দেখতে পাচ্ছ পুরো চারিধারে সব বেঞ্চ করে দিয়েছে কাপেলদের জন্য। কেন এই সাইডটায় ফুল একদম গাড়ি দিচ্ছি। তো এই আনন্দই কি তোমরা কি রাগ করলা? কেন রাগ করবে কেন? দেখো এই সাইডটাই পুরো ফুল একদম কাপেলদের জন্য বানিয়ে দিয়েছে, কেন ঠান্ডা মৌসুমে ফুল এনজয় করবে, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই পেয়ে যাবে। দেখছো বস, মতিঝিল। মতিঝিল মতিঝিল এই সামনে। ও এটাই সেই মতিঝিল, ঠিক আছে? হ্যাঁ, তো চলো। ভোজবাড়ির মধ্যেও মতিঝিল বানিয়ে ফেলেছে, ঠিক আছে? তো আমরা সেই মতিঝিল দেখতে এই সব পুকুর ধারে এসে দাঁড়িয়ে আছি। এই পুকুর ধারে কেন, মতিঝিল ধারে দাঁড়িয়ে আছে। ও দেখতে পাচ্ছ এটাই সেই মতিঝিল, ঠিক আছে? তো আমরা সেই মুর্শিদাবাদ থেকে আমরা চলে আসলাম মতিঝিল দেখতে, ঠিক আছে? ভোজবাড়ির মধ্যে। তো তুমি লেবু ছিঁচো, তোমার কিন্তু ফাইন হতে পারে। বস 500 টাকা জরিমানা দেবো, তাই আমি যাচ্ছি। হুম, চলো, আমাদের এখন মতিঝিল দেখা হয়ে গেছে, চলো আগে যাই। ঠিক আছে, ঠিক আছে। আমরা ভোজবাড়ি এসে, ঠিক আছে, যেখানে একটু ঘুষি মারছে, এখানে আসতে মারলেও 800 850, ঠিক আছে? ওর উপরে যাবেই না, ঠিক আছে? কেউ আসতে মারছে তাও 850 800, কিংবা কেউ জোরে মারলেও 800 850, ঠিক আছে? তো এটা মনে হচ্ছে পুরো ফিক্সড আছে, ঠিক আছে? আমরা অনেকক্ষণ ধরে ধরে দেখছি। তো কী মনে হচ্ছে এটাকে? এটা তো ফিক্স মনে আছে না? ফিক্স, ওটা ফিক্স একদম। তোমার এখানে কী দেখলে ফিক্স তো? হ্যাঁ এই দিন জালিয়াতি আছে একদম। তাহলে তুমি যত জোরে মারো না কেন, ওই 800 700 ওর ভেতরে থাকবে, ঠিক আছে? তো ব্যাস, এটা একটা স্কাম, ঠিক আছে? কেন মানুষকে খুশি করার জন্য, ঠিক আছে? ভোজবাড়ি এসে সবচেয়ে বেকার লেগেছে এই যে ঘুষি মারা আছে ওটা, তাই না নাকি? হ্যাঁ। কেন কেউ আজ থেকে টুকে দিলেও 800, জোরে মারলেও 800, ওর উপরে বাড়ছেই না ভাই। এটা ফুল স্কাম, ঠিক আছে? যারা মনে করছে হাতে ভীষণ ওয়েট, বেকার ভাই। আসতে মেরেও দেখবে যে 800-র বেশি উঠবে না। তো 2 নম্বর গেট ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি, কেন এবার সামনের দিকে যাবো। ভোজবাড়ির মধ্যে এই সাইডটা একদম অরিজিনাল যেন মেলা হচ্ছে, ঠিক আছে? মেলার মতন বিভিন্ন ধরনের খেলনার জিনিস সমস্ত জিনিস আছে, কেন বাচ্চারা আসলে খুবই এনজয় করতে পারবে ভোজবাড়ির মধ্যে। কী বলো? বাচ্চারা আসলে খুব এনজয় করতে পারবে, বাচ্চারা আসলে খুব এনজয় করতে পারবে, কাপেলটা আসলে এনজয় করতে পারবে, ঠিক আছে? ইয়ং ব্যাচেলার ছেলেরাও আসলে এনজয় করতে পারবে। তাহলে ভোজবাড়িটা পুরোপুরি একদম একটা সব রকম মিক্স আছে, ঠিক আছে? তো আমরা যাচ্ছি সামনের দিকে গির্জা ঘর আছে, আর পাশে ওই পাশে নামাজ পড়ার একটা ঘর করে রেখেছে। তো আমরা যাচ্ছি সেদিকে, ঠিক আছে? এই সাইড দেখতে পাচ্ছ চরকি আছে, নাগরতলা আছে, ঠিক আছে? সমস্ত কিছু আছে। হ্যাঁ,
তো গাইস, ভোজবাড়িতে বললো যা কিছু ছিঁড়বে 500 টাকা ফাইন। তো আমি লেবু ছিঁড়েছি, 500 টাকা ফাইন। কিছু আর পাওনি, তুমি লেবু ছিঁড়েছো? লেবু ছিঁড়েছি। লেবুটা কার? লেবুটা ঘোষবাড়ির। ঘোষবাড়ির লেবু, ঠিক আছে। সেন্টটা দারুণ মারছে, ঠিক আছে, একদম খুব নাইস সেন্ট, সেই লেভেলের সেন্ট। তা তুমি কিছু ঘোষবাড়ি কিছু ছিঁড়তে পারো না পড়ো? একটা লেবু তো ছিঁড়লে। হ্যাঁ হ্যাঁ, একটা লেবু ছিঁড়লাম। আচ্ছা, এটা যিশুর মূর্তি, যিশুর মূর্তি, ঠিক আছে। তো এটাই সেই গির্জাঘর। তো আমরা ঘোষবাড়ির একদম শেষ প্রান্তে আসলাম, এসে এটাকে দেখলাম। চলো আর কী কী আছে সেটাই আমরা এখন দেখবো। পার্কের থেকেও আমাদের ঘোষবাড়ি পার্কটা যেন আরও বেশি সুন্দর লাগছে, কেন যতটাই দেখছি ততটাই নতুন নতুন কিছু দেখছি, কি বলো? আমরা মুর্শিদাবাদ মতিঝিল পার্কের থেকে ঘোষবাড়ি পার্ক অনেক অনেক ভালো, খুব সুন্দর, খুব হ্যাঁ একদম। কেন আমরা ঘোষবাড়ির মধ্যে যত ঘুরছি ততই ভালো লাগছে, কিন্তু মতিঝিল পার্কে যে এত সুনাম, ফুল বাজে, একদম বেকার পার্ক, একদম বাজে, একদম বাজে, বেকার। ঘোষবাড়ি আসুন, দারুণ লাগবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ পেছনে পাট বাগান, সামনে সর্ষে বাগান, যে বাগানে ঢুকতে পারেন করা যাবে, কোনো সমস্যা নেই। কী করা যাবে? খাবা খাপ, খবা খাপ না ঘবা খাপ সব কিছু করা যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমরা এখন গির্জাঘরের সামনেই বসে একটু ব্যাস একটু রিল্যাক্স ফিল করছি, ঠিক আছে। চলো ভাই, আপনি এই যে গাছটা দেখলেন, গাছ কি গাছ? না এটা 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 কি গাছ? এটা 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 ফাইনালি গাছটা খুব চেনা চেনা লাগছে, ঠিক আছে। তো এটা কি গাছ? এটা কি গাছ? নাকি রাজা হয়ে যায়। এটা কি, এটা কি গাছ? কি গাছ? তো আমরা আছি একদম গির্জাঘরের সামনে। তো এটা কি গাছ? এটা গাঁজা গাছ ভাই, সত্যি কথা। এইখানে গাঁজা গাছ কেন লাগিয়েছি আমি বুঝতে পারছি না। ও, ঘোষবাড়ির মধ্যে সমস্ত গাছ দেখলাম, কিন্তু ঘোষবাড়িতে আর গাঁজা গাছ আমরা খুঁজে পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ? এটাই সেই পুরো গাঁজা গাছ, দুটো আছে না? হ্যাঁ, ওই সাইডে সেই একটা আছে, বড় গাঁজা গাছ আছে, ওইটা না? ওই ল্যাম্পপোস্টের পাশে, হ্যাঁ হ্যাঁ, ল্যাম্পপোস্টের পাশে দেখতে পাচ্ছি একটা গাছ আছে, গাঁজা গাছ, বড় গাঁজা গাছ, ঠিক আছে। ঘোষবাড়ির যে গির্জাঘরের সামনে এসে আমরা একটা জানুজ জিনিস দেখলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ গাঁজা গাঁজা গাছ আছে। বস, এটা কি গাছ? ওটা গাঁজা গাছ। এটা কি গাছ? হ্যালো, গাঁজা গাছ। এটা কি গাছ? ফুল গাছ। একজনাই বললো যে ফুল গাছ, আর বাদ বাকি সবাই ওই হচ্ছে মেন ভিলেন, যে বলেছে ফুল গাছ ওই হচ্ছে মেন ভিলেন। তো ঘোষবাড়ির মধ্যে ফুল গাছ কেন বলে বলো, এনার মতন লোকই ফেলে দেবেন। আচ্ছা, তো এই জন্য এই গাছটা একসাথে চিনতে পারলো, কেন ঘোষবাড়ির সামনেই একটা দুটো গাছ আছে, একটা গাছ আছে আর সেই ওই একটা গাছ আছে, গাঁজা গাছ। না, এটাও সুন্দর গাছ, তো আবার কি দেওয়ার না দেওয়ার কি আছে, দারুণ গাছ, ঠিক আছে। আরও আছে কিনা বলতে পারবো না, আমরা ঠিক গির্জাঘরের সামনে আছি, গির্জাঘরের সামনে এই সাইডে লাগানো আছে, ঠিক আছে। এটা কীরকম, তুমি কীরকম মন্তব্য কী করবে? এটা কি ঠিক না ভুল? এটা ভুল করেছে, এটা ভুল করেছে না? এটা ভুল করেছে। হয়তো যে ঘোষবাড়ির ওনার জানে না যে এখানে একটা দুটো গাঁজা গাছ হয়ে আছে, কেন জানলে তো সেসব গাছ তো রাখার কোনো নিয়ম নেই না। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, যেন যে ঘোষবাড়ির যে মেন ওনার তার কাছে যায় আর এটাকে বিধিব্যস্ত করে যেন, ঠিক আছে। চলো, মুর্শিদাবাদ থেকে ঘোষবাড়ি পার্ক বেটার না? হ্যাঁ, ঘোষবাড়িটাই বেটার। ঘোষবাড়ি বেটার না? আমরা মুর্শিদাবাদ মতিঝিল পার্কে গেছিলাম, পুরো বেকার লেগেছিল, একদম থার্ড ক্লাস। আমরা ঘোষবাড়ি যত ঢুকছি ততই আমাদের খুবই ভালো লাগছে আর খুবই এক্সাইটেড, নিত্য নতুন আমরা জিনিস আমাদের একটা এবারে নেক্সট ফুল বাগানে নিয়ে যাচ্ছি। ওই সাইডে একটা ছোট্ট গার্ডেন করা আছে, গার্ডেনের মধ্যে যাবো, দেখবো ওটার ভেতরে কী আছে। চলো যাওয়া যাক। আর কত কি দেখবে, আর কত কি দেখবো, সামনে এগুলো ঠিক না। সামনে দেখে দেখে পুরো চোখ ঝাঁঝরা হয়ে গেছে, তাই বলছে আর কি আর কত কি দেখবো। তো এটা আমাদের পেছনে ছিল একটা গার্ডেন, ছোট্ট গার্ডেনের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে বাইরে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। আমাদের খুবই একটা দারুণ লাগছে। ঘোষবাড়ির মধ্যে আমরা অনেক সুন্দর ঘুরলাম, ঠিক আছে, খুব ক্লান্ত, ঠিক আছে। সেই জন্য কিছু খাওয়া দাওয়া কী করবো তো দেখলাম দাদাদের রোলের দোকানে, ঠিক আছে, এসে আমরা ভাইরাল রোল অর্ডার করলাম। তো ফাইনালি হ্যাঁ, রোল তৈরি করছে, আমরা সবাই বসে রয়েছি খাওয়ার জন্য। এখনো পাইনি। পাওনি? তুমি কতটা ক্ষুধার্ত? খেয়েছি বাড়ি থেকে। ও আচ্ছা, উনি বাড়িতে খেয়ে এসছেন। তো কেমন লাগছে? তো তুমি কতটা ক্ষুধার্ত আছো? অনেক অনেক ক্ষুধার্ত, কারণ অনেক আগে এসেছি তো, অনেকটা খিদে লেগে গেছে। ওরকম একটা দুটো ঢুকে যাবে।
হ্যাঁ এখন কিছু খাইতে হবে। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করবো, করে এখন আবার ভেতরের দিকে যাব। আমার রোল খাবো না, কেন আমার পেটের একটু সমস্যা হচ্ছে, সেই কারণে আমি নিয়ে আসলাম আইসক্রিম। ঠিক আছে, চলো এখান থেকে খেয়ে দিয়ে আমরা যাবো ভেতরের দিকে। চলো। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হয়ে সাথে সাথে আকাশে প্রচণ্ড পরিমাণ মেঘ উঠেছে, আর কিছুক্ষণের মধ্যে ঝড় পানিও হতে পারে। তো আমরা এখন জায়গা খুঁজছি কোথায় যাওয়া যায়। তো তো আকাশে মেঘ করেছে। আপনার কি বাড়ির কথা মনে পড়ছে? না মনে পড়ছে না? তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা বেশিক্ষণ থাকবো না। ঠিক আছে, বেরিয়ে যেতে হবে, কেন এক্ষুনি তুফান উঠবে একটা ভয়ানক। ঠিক আছে, তো মেঘ ওঠার সাথে সাথে সবাই ঝড়ের মেঘে ভোজবাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আমরাও বেরিয়ে যাব। ঠিক আছে, তো সেই জন্য আমরা টোটোর এই সাইডে চলে এসেছি। আমরা টোটোয় করে বেরিয়ে যাব, কেন প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছে। ফাইনালি আমরা টোটো পেয়ে গেলাম। আমরা ভোজবাড়ি ছেড়ে ঝড়ের মেঘে বাইরে চলে যাচ্ছি, কেন প্রচণ্ড পরিমাণ মেঘ করেছে আকাশে, ঝড় উঠবে। কি বলো বস? তো চলো আমরা এখন স্ট্যান্ডের দিকে যাচ্ছি, কেন আমরা যেতে হবে অনেক দূরে। চলো স্ট্যান্ডে যাওয়া যাক। প্রচুর দর্শক ফাইনালি। ট্রেন উঠতে বস, কেমন লাগলো? ভালো, খুবই কষ্ট করে উঠলাম ট্রেনে একদম। এই তো স্টেশনে থেমেছি, আসতে বলো। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেলাম। ঠিক আছে, জার্নিটা খুবই কষ্টের ছিল। ঠিক আছে, কোনো প্রচণ্ড করে পানি হচ্ছিল, আর ভিড় ছিল প্রচণ্ড পরিমাণ। সেই ভিড় কাটিয়ে আমরা এখন ট্রেনে উঠলাম। ঠিক আছে, এবার আমরা যাব মালিতেপুর স্টেশন। ঠিক আছে, কতটা জার্নি ছিল, তো ভাইও খুব ক্লান্ত। চলো মালিতেপুর স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো।